আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের গ্রাফিক ডিজাইনিং উইথ ফটোশপ লাইভ কোর্সের 17তম ক্লাস। আজকের ক্লাসে মোটামুটি কিছু এআই টুলসের সাথে আমরা পরিচিত হব। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে ফটোশপে একটা ডিজাইনকে ওপেন করেছি, যেটা হচ্ছে একটা লাইভ ক্লাসের প্রজেক্ট ছিল। তো আমি এখানে জাস্ট হচ্ছে জারটাকে একটু পরিবর্তন করে নিয়েছি। এখন এইখানে পুরো ডিজাইনটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, অ্যান্ড সেই ব্যাকগ্রাউন্ডটা এরকমটা ইয়েলো টাইপসের যে সলিড ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করেছি সেরকমটা মোটেও হবে না। ওখানে হচ্ছে আমরা একটা ন্যাচারাল একটা পাহাড় টাইপসের একটা বা হচ্ছে একটা স্কাই আছে, আর তাছাড়া হচ্ছে একটা সূর্য আছে বা ওই ধরনের একটা ইমেজ আমরা ব্যবহার করব। তো সেটার জন্য আমি গুগলে এসে ট্রান্সলেটরে আসলাম। ট্রান্সলেটরে বাংলায় লিখেছি আমার একটি ব্যাকগ্রাউন্ড দরকার, যেটি হবে ন্যাচারাল পাহাড়ি এলাকা, দূরের কিছু পাহাড় সহ ক্লিয়ার ক্লাউড এবং আকাশ, রোশনি সহ সূর্য। এখন এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, আমি এখানে চাইলে লিখে দিতে পারি সানি ডে টাইপসের কিছু একটা। যেমন আমি সানি ডে এটা যদি এভাবেও লিখি তাহলে হচ্ছে সে বুঝতে পারবে, ঠিক আছে। বাংলা এবং ইংলিশকে মিক্স করে লিখলেও ট্রান্সলেটর বুঝতে পারে। তো এটা ছিল হচ্ছে ট্রান্সলেটরের ব্যবহার। ট্রান্সলেট গুগল ট্রান্সলেটে এসে আমরা বাংলায় লিখে অপরা কিবোর্ড ইউজ করতে পারি, বাংলায় লিখে দেন সেটিকে ইংলিশে কনভার্ট করে এটিকে কপি করতে পারি। এখন এই যে জিনিসটা আমরা কপি করলাম, এইটা আমরা এই যে ইমেজটা দরকার সেটার জন্য ক্রিয়েট করলাম, তাই না? এই টেক্সটটা, এই যে টেক্সট, এই টেক্সটটা আসলে একটা কথা। এই কথাটা আমরা একটা এআই টুলসকে বলবো, যে কিনা আমাদেরকে একটা ইমেজ ক্রিয়েট করে দেবে। এখন এই যে ইমেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য আমরা এআই এর সাথে যেই কথাটা বলতেছি, যেই কমান্ডটা তাকে দিচ্ছি, এটাকে বলা হয় প্রম্পট, PROMPT, প্রম্পট। এখন এই যে একটা প্রম্পট আমরা লিখলাম, এইটা আসলে অ্যাকুরেট না, এটাতে আসলে ডিটেলস খুব একটা নেই, আমরা কি চাচ্ছি এক্স্যাক্টলি খুব একটা বেশি বুঝি আমরা বলতে পারি নাই। এখন এইটাকে আরেকটু রিফাইন করার জন্য, আরেকটু অ্যাডভান্স করার জন্য বা আরেকটু প্রফেশনাল করার জন্য আমরা যাব চ্যাটজিপিটির কাছে। আমি আমার অব্র কিবোর্ডটা একটু অফ করি, আসলাম chatgpt.com, এন্টার ক্লিক করলাম। এইটাতে যদি আপনাদের লগ ইন করানো না থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন, তবে আমি রিকমেন্ড করবো আপনারা এটাকে লগ ইন করে নেবেন। সেক্ষেত্রে আপনারা যখন পরবর্তীতে চ্যাটজিপিটিতে আবারও ফিরে আসবেন, কখনো কখনো যদি আপনি আজকে কাজ করলেন, পরের দিন আবারও কাজটা সেম প্রজেক্টটা আপনি শুরু করলেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আবার ফিরে এসে এখানে হিস্টোরিতে আপনার চ্যাটগুলো সবগুলো দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আমরা চ্যাটজিপিটির কাছ থেকে কী জানতে পেরেছি, আমরা কী কী কোয়েশ্চেন করেছি, সব কিছুই এখানে দেখতে পারবো পরবর্তীতে আবার ফিরে এসে। তো এই জন্যই আমি রিকমেন্ড করবো আপনারা হচ্ছে ফার্স্টে এসে লগ ইন করে নেবেন। কীভাবে লগ ইন করতে হয় সেটা আমরা হচ্ছে আমাদের বিগত কিছু ক্লাসে দেখিয়েছি। আর যদি না জানেন সেক্ষেত্রে ইউটিউবে গিয়ে 1-2 মিনিটের একটা টিউটোরিয়াল দেখে নিতে পারেন কীভাবে হচ্ছে লগ ইন করতে হয় চ্যাটজিপিটিতে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমি গুগল ট্রান্সলেটরের কাছ থেকে যে লেখাটা কপি করেছি সেটিকে ফার্স্টে পেস্ট করব, অ্যান্ড তারপর আমি তাকে বলে দিব আমার হচ্ছে একটা প্রম্পট দরকার, যেটা দিয়ে আমি একটা ইমেজ জেনারেট করব একটা এআই টুলসকে ব্যবহার করে। এটা আমি চ্যাটজিপিটিকে যদি বুঝিয়ে বলতে পারি, সে আমাকে আমি কি চাই সেটাকে অ্যানালাইজ করে আমাকে সুন্দর একটা প্রম্পট সে ডিটেলসে লিখে দিবে। তো সেটাই আমি এখন তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আমি তাকে বলতে পারি এটা হচ্ছে আমার নিড কি, আই নিড এ ব্যাকগ্রাউন্ড উইচ উইল বি ন্যাচারাল। এটা হচ্ছে একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড হবে, ক্লিয়ার ক্লাউডস অ্যান্ড স্কাই উইথ হিলি এরিয়া, এটা পাহাড়ে একটা এলাকা হবে, অ্যান্ড সাম ডিস্ট্যান্ট মাউন্টেন্স, একটু দূরের কিছু পাহাড় থাকবে, অ্যান্ড তারপর হচ্ছে এটা একটা সানি ডে হবে, একটা সূর্য আছে এমন একটা দিন হবে। তো এরপর আমি তাকে বলতেছি write a prompt to generate image using image generator AI। আমি এখানে একটু স্পেলিং মিস্টেক করছি, ঠিক করে নেই, AI। আমি তাকে বললাম যে রাইট এ প্রম্পট, একটা প্রম্পট লিখো যেন আমি একটা ইমেজ জেনারেট করতে পারি এআই কে ব্যবহার করে, ঠিক আছে, এআই টুলসকে ব্যবহার করে। আমি চাইলে এখানে টুলস মেনশন করে দিতে পারি। আর আমি তাকে এটাও বলতে পারি রাইট প্রম্পট অনলি। ওকে, আমি এটা বলার কারণ হচ্ছে সে এমনও মনে করতে পারে এটা তার জন্য কমান্ড। আমি এটা যেহেতু কমান্ড না, আমি এটাকে জাস্ট একটা কোটেশনের মধ্যে রাখতে পারি, ঠিক আছে, ইনভার্টেড কমা দিয়ে দুই পাশে রেখে দিতে পারি, যেহেতু এটা একটা কমান্ড না তার জন্য। কারণ চ্যাটজিপিটি সেও একটা ইমেজ ক্রিয়েট করতে পারে চাইলেই, তো আমি তো তাকে দিয়ে ইমেজ ক্রিয়েট করাবো না, আমরা অন্য একটা টুলস ব্যবহার করবো, বাট তার কাছ থেকে আমরা প্রম্পটটা নেব ডিটেলসে। তো এইটুকু যদি বুঝতে পারেন আপনি এইটুকু কাজ করবেন, করার পর জাস্ট তাকে মেসেজটা সেন্ড করেন,
এখন দেখবেন সে আপনাকে একটা প্রম্পট লিখে দিছে, এই যে এইটাকে আমি এবার কপি করতে পারি কন্ট্রোল সি দিয়ে, বা আমি আপনাদের দেখানোর জন্য রাইট বাটন ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম। এবার আমরা আরও একটা এআই টুলসের কাছে যাব, সেটার নাম হচ্ছে leonardo.ai। এটা আপনারা লিখে সার্চ করতে পারেন, leonardo.ai। এটা লিখে আমি কিবোর্ড থেকে এন্টার দিলাম, আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসলো। সেখান থেকে আমি গেট স্টার্টেডে ক্লিক করলাম, আমাকে সে লগ ইন করতে বলতেছে। তো আমি হচ্ছে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল করতে পারি, এই যে সাইন আপ অর লগ ইন উইথ গুগল, আমি কন্টিনিউ উইথ গুগল করলাম। একটুখানি ওয়েট করতে হইতে পারে। এই যে আমাদেরকে লিওনার্দো যে ইন্টারফেস আছে সেটাতে নিয়ে আসছে। সম্ভবত এখানে খুব একটা কিছু একটা আপডেট আসছে, তো সেটাকে আমাদের ইন্ট্রোডিউস করাচ্ছে। তো আমার এটা দরকার নাই, আমি এটাকে একটু ক্লোজ করি। আচ্ছা, এই ইন্টারফেসে সবাই আসবেন গেট স্টার্টেড ক্লিক করার পর। এরপরে আপনাকে ক্লিক করতে হবে ইমেজ ক্রিয়েশন। এইখানে ক্লিক করার পর এবার আপনি এইখানে হচ্ছে প্রম্পটটা লিখতে পারবেন, ঠিক আছে। তো প্রতিটা প্রম্পট জেনারেটের জন্য আপনার কাছ থেকে নির্দিষ্ট একটা কয়েন কিংবা একটা টোকেন আছে, টোকেন সিস্টেম আছে, সেটা আপনার কাছ থেকে কেটে নেবে। তো এখানে যে টোকেনগুলো আছে সেগুলো আপনাকে কিনতে হবে না, যদি কিনতে চান সামর্থ্য থাকে সেক্ষেত্রে সেটা আলাদা বিষয়। বাট আমি রিকমেন্ড করবো প্রথম অবস্থায় কোনোভাবেই কিনতে হবে না, আপনাদেরকে 150টা ক্রেডিট সে দিবে বা টোকেনস দিবে, সেগুলোকে আপনি একদিনে ইউজ করতে পারবেন, পরের দিন আবারও 150টা পাবেন। আমার ক্ষেত্রে সে বলছে আমার কাছে 14টা ক্রেডিট কাটবে একটা জেনারেটের জন্য। তো এখানে কিছু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে এই পাশে দেখেন অনেকগুলো অপশনস সে দিয়ে রাখছে আমাদের সুবিধার্থে। তো সেখান থেকে সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মডেল। লিওনার্দো এআই এর কাছে অনেকগুলো মডেল আছে, যেগুলো হচ্ছে এআই মডেল, যারা কিনা আমাদেরকে ইমেজ জেনারেট করতে সাহায্য করে। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, তো প্রথমেই আছে পনিক্স 1.0, আর সে একটু লোয়ার ভার্সন আছে 0.9। তারপরে এখানে আরও অনেকগুলো আছে, তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট আমি বলে দিই। যেমনটা হচ্ছে আপনি একটা সিনেমাটিক টাইপসের একটা ইমেজ জেনারেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই জিনিসটা জেনারেট করতে, এই জিনিসটা ইউজ করতে পারেন। ধরেন আপনি একটা এমন একটা মানুষের ছবি ব্যবহার করতে চাচ্ছেন যেখানে কিনা কিনা একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে একটা পাহাড় বা হচ্ছে একটা সমুদ্র বা একটা নদী আছে, লেক আছে, তো সেটার সাথে একটা সুন্দর ওয়েদার দরকার, সেক্ষেত্রে আপনি সিনেমাটিক ইউজ করতে পারেন। এই যে অ্যানিমে, অ্যানিমে সবাই চিনি, অ্যানিমে জেনারেট করতে আমরা এটা ইউজ করতে পারি। এই যে আর্ট জেনারেট করতে এটা ইউজ করতে পারি। গ্রাফিক ডিজাইন, সে আপনি একটা লোগো জেনারেট করবেন, আপনি একটা ব্যানার জেনারেট করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারি। তো এইরকম অনেকগুলো আছে, যেমন হচ্ছে আপনি গ্যালাক্সি, আকাশ, বা হচ্ছে ধরেন আপনার প্রম্পটটা হচ্ছে কিছুটা এরকম, জেনারেট অ্যান ইমেজ উইথ হচ্ছে সে হইতে পারে স্কাই উইথ স্টার্স, ঠিক আছে, এই ধরনের কিছু একটা। তো সেই ক্ষেত্রে একটু আলোকিত, স্টার্সগুলো খুব সুন্দর করে ফুটে উঠবে, আকাশটা একটু একদমই গাঢ় নীল টাইপসের, ডার্ক গ্রে এবং হচ্ছে ডার্ক ব্লু টাইপসের একটা কম্বিনেশন থাকবে, রাতের আকাশ যেমনটা হইতে পারে আর কি। তো এই ধরনের জিনিসগুলোতে আপনি আপনি এটা ইউজ করতে পারেন। তারপর আছে এই যে লাইফ লাইক ভিশন, আপনি একটা ফিউচারিস্টিক একটা মানুষের ছবি বা খুব কালারফুল কিছু একটা জেনারেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এগুলো ইউজ করতে পারেন। তো এইভাবে এই জিনিসগুলো আমি যদি সারাদিন আপনাদের বুঝিয়ে দেই, আপনাদের আসলে মাথায় খুব একটা থাকবে না, আমি জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো এইগুলো যদি আপনি বুঝতে চান, সেক্ষেত্রে প্রত্যেকটা মডেল দিয়ে কীভাবে কীভাবে কাজ করা যেতে পারে আপনারা নিজেরা এক্সপেরিয়েন্স করবেন। এক্সপেরিয়েন্স করার একটাই ওয়ে, সেটা হচ্ছে আপনাদেরকে এইগুলোকে প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন আপনারা 150টা ক্রেডিট পাবেন। যদি আপনারা আমার মতো একাধিক অ্যাকাউন্ট ইউজ করেন, সেক্ষেত্রে 150টা করে যতটা অ্যাকাউন্ট ইউজ করবেন ততটা বেশি পাচ্ছেন। তার মানে হচ্ছে একটা অ্যাকাউন্টে 150 ক্রেডিট শেষ হলে আমরা অন্য অ্যাকাউন্টে আরও 150 ক্রেডিট পাচ্ছি, সেটা প্রতিদিনই পাই, 24 ঘন্টা পর পর এটা আপডেট হয়। ওকে, এটা গেল। তো এখানে একটা আছে স্টক ফটোগ্রাফি, যেমন ধরেন আপনি একটা এমন একটা ইমেজ, যে এখানে একটা এক্সাম্পল আছে, এই যে একটা ক্যামেরা যেটা হচ্ছে পাহাড়ের উপর পাথরের উপর আছে, ব্যাকগ্রাউন্ড থাকবে ন্যাচারাল। তো সেটা যদি জেনারেট করতে চান, সেক্ষেত্রে এখানে আসতে পারে। তো শুধু সেটা না, আরও অনেক কিছু থাকতে পারে, যেমনটা হচ্ছে একটা ঘড়ি বা হচ্ছে একটা মাউস বা একটা ওয়াটার বটল বা এই ধরনের অনেক কিছু আছে, ঠিক আছে। প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা যেটা করি স্টক ফটোগ্রাফি। ওকে, তো আমার ক্ষেত্রে আমি জাস্ট পনিক্স 1.0 এটাতে রাখলাম। তো এইখানে এই জিনিসগুলো যদি আপনারা না বোঝেন, সেক্ষেত্রে এটাই হচ্ছে একটা সুবিধা, পনিক্স রাখলে সব ধরনের জিনিসগুলো আপনি একসাথে জেনারেট করতে পারবেন। তাই পনিক্স 1.0 এটাতে রাখলাম, রাখার পরে এটা একটু ক্লোজ করি। আমার এখন যে মডেল আছে সেটা হচ্ছে পনিক্স 1.0। এখন দেখবেন আমার কাছ থেকে সে 24 ক্রেডিট করে কেটে নেবে, যেটা একটু আগে ছিল 14 ক্রেডিট। যদি আপনি স্পেসিফিক কোনো মডেল ইউজ করেন এখান থেকে, সেক্ষেত্রে 14 ক্রেডিট। আর যদি আপনি ফনিক্স ইউজ করেন, সেক্ষেত্রে 24 ক্রেডিট, কারণ তাকে বেশি প্রেশার দিতে হয়, তাকে বেশি বুঝে নিতে হয় জিনিসগুলো। তো আমি কিছুক্ষণ আগে চ্যাটজিপিটির কাছ থেকে একটা প্রম্পট জেনারেট করছি এই জিনিসগুলো বলে, তার আগে আমি একটা ট্রান্সলেট করে নিয়েছি যে জিনিসটা আমার দরকার। দেন আমি চ্যাটজিপিটিকে বলছি এইটার একটা ইমেজ দরকার, যেটার জন্য একটা প্রম্পট আমাকে লিখে দাও। সে লিখে দিল, সেটাকে আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর লিওনার্দোতে এসে এইখানে আমি পেস্ট করে দিচ্ছি।
এবার আমি জেনারেটে ক্লিক করতে পারি। দেখেন এখানে আমাকে সে 4টা ইমেজ জেনারেট করে দিবে। তো এটা জেনারেট হোক, পাশাপাশি আমরা এখানে কিছু জিনিস বুঝে আসি। তো এখানে সে 4টা ইমেজ জেনারেট এই জন্যই করবে কারণ আমার এখানে সিলেক্ট করানো আছে 4টা, এই যে নাম্বার অফ ইমেজেস। এটা আমরা পরিবর্তন করতে পারবো না চাইলেই, কারণ এইগুলা পরিবর্তন করতে হলে প্রিমিয়াম দরকার হবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে ইমেজ ডাইমেনশন। ডাইমেনশন বলতে এটা রেজুলেশন বলতে পারি, ইমেজের কোয়ালিটি বলতে পারি। স্মল হচ্ছে খুবই লো কোয়ালিটি, মিডিয়াম হচ্ছে মোটামুটি হাই কোয়ালিটি, লার্জ হচ্ছে সবচেয়ে বেশি কোয়ালিটি যেটা আছে। ওকে, তো যেটা আমরা প্রিমিয়াম ছাড়া নিতে পারবো তো আমরা মিডিয়াম রাখলাম। আর এখানে আছে ইমেজ ডাইমেনশন, এটাও হচ্ছে কি এটা রেশিও, এই যে কতটুকু সাইজের নিতে চাচ্ছি। 2:3 হচ্ছে আমরা মোবাইল দিয়ে ছবি তুললে যেমনটা রেশিও আসে না ওরকমটা, এটা হচ্ছে চারদিকে সমান। আর এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেইল যে সাইজ থাকে সেটা, এটা গেল। আর বাকি জিনিসগুলো যেমনটা ডিফল্ট ছিল তেমনটা রাখলেই চলবে। ওকে, আমরা ইমেজ এখানে জেনারেট করছি। এখন 4টা ইমেজ জেনারেট হলো, এখান থেকে যে ইমেজটা আমাদের সবচেয়ে বেশি পছন্দ হবে সেটাকে আমরা ক্লিক করব। ধরে নিলাম আমার এই ইমেজটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, তো আমি এটাতে ক্লিক করলাম। তারপর এখানে একটা ডাউনলোড ইমেজের অপশন পাবো, জাস্ট একটা ডাউনলোড করবেন। এটা যেই কোয়ালিটি সে জেনারেট করছে সেম কোয়ালিটি আমাকে দিয়ে দিবে, কোনো রকম রেজুলেশন ড্রপ করবে না। এখন এই ইমেজটাকে আমরা চাইলে ফটোশপে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, অথবা চাইলে ফটোশপে এসে ফাইল থেকে প্লেস করতে পারি। তো আমি এটাকে এখানে ছেড়ে দিলাম। এই যে দেখেন আমি জাস্ট এখান থেকে এন্টার কিংবা টিকমার্কে ক্লিক করলাম। এবার দেখেন আমাদের কিন্তু একটা ডিজাইন অলমোস্ট রেডি। যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের দরকার ছিল, এই ইমেজটা কিন্তু আমাদের পার্সোনাল একটা ইমেজ, এই ইমেজটা আর কারো কাছে নাই। ঠিক আছে, আমরা জেনারেট করছি, আমাদের কাছে না আছে ক্যামেরা, না আছে এই পাহাড়, না আছে আকাশ বা কিছুই, বাট এই ইমেজটা ঠিকই আমাদের। এটাই হচ্ছে আসলে এআই টুলসগুলো ব্যবহার করতে পারার বেনিফিট। এখন দেখেন আমরা একটা ইমেজ জেনারেট করলাম, জেনারেট করার পর আমরা এখানে 4টা ইমেজ পেলাম। এখন 4টা থেকে 4টাই আমরা চাইলে ট্রাই করতে পারি, যেমন এটা আমরা ট্রাই করছিলাম, এখন চাইলে আমি এটা ট্রাই করতে পারি। এই যে ডাউনলোড ইমেজে ক্লিক করলাম, এখান থেকে এটাও জেনারেট হয়ে ডাউনলোড হয়ে গেল। দেন হচ্ছে আমি ফটোশপে এটাকেও বসে দেখতেছি এটা দেখতে কেমন লাগে। এটা মেবি আগের থেকে আরও কিছুটা ভালো লাগতেছে। তো এটা হচ্ছে বিষয়, আমরা ইমেজগুলোকে এইভাবে জেনারেট করতে পারি। এছাড়াও আরও অনেক ধরনের ইমেজ হইতে পারে, একটা মানুষের ছবি হইতে পারে, একটা প্রোডাক্টের ছবি হইতে পারে, আপনি জেনারেট করতে চাচ্ছেন, একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে চাচ্ছেন, সব কিছুই আপনি লিওনার্দোতে এসে জেনারেট করে নিতে পারেন। মোটামুটি একটা ভালো মডেল তার কাছে আছে। তো এখন দেখেন আপনি যদি চ্যাটজিপিটির হেল্প না নেন সেক্ষেত্রে হয়তো বা আর একটু অন্যরকম রেজাল্ট আসতে পারে। তবে এইটাও চালানোর মতো, যদি আপনি এইটুকুও লিখতে পারেন শুধুমাত্র ট্রান্সলেটরকে ব্যবহার করে, সেক্ষেত্রেও আপনি মোটামুটি ইমেজ জেনারেশনের কাজ করে নিতে পারবেন। যেটা আমি নিজে লিখছিলাম অ্যান্ড ট্রান্সলেট করে নিছি সেটাই আমি এখানে দিলাম। দেন আমি জেনারেটে ক্লিক করলাম। আমি জাস্ট আপনাকে একটু দেখাই এইটাতে রেজাল্ট কেমন আসে। তো আপনাদের যদি ইমেজ পছন্দ না হয়, এটা একটা ছোট্ট টেকনিক। ধরেন এই 4টা ইমেজের মধ্যে একটাও আপনার পছন্দ হলো না, আপনি জাস্ট সেম প্রম্পট রেখে আরেকবার জেনারেটে ক্লিক করেন, তাহলে দেখবেন আরও 4টা ছবি আসবে, ওটা আরেকটু ডিফারেন্ট থাকবে, ওইখানকার টোনগুলা, ওইখানকার নেচারটা আপনার আরেকটু ভালো লাগতে পারে। তখন আরও পছন্দ না হলে আবারও জেনারেটে ক্লিক করেন, কখনো না কখনো কি আপনার ইমেজের পছন্দ হতে পারে। তো আমরা একটু ওয়েট করি, একটা প্রম্পট আমরা দিছি যেটা আমাদের নিজেদের বানানো চ্যাটজিপিটি ছাড়াই, সেটা দিয়ে দেখি আমরা কী ধরনের রেজাল্ট আসে। ওকে, আমরা পেলাম, তবে এটার সাথে এটার আকাশ পাতাল তফাৎ আছে, পার্থক্য আছে। তারপরেও আমরা জাস্ট এইখান থেকে কোনো একটা ইমেজকে নিয়ে একটুখানি ব্যবহার করে দেখি। আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এটাকে ধরে আগে আমি আসলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসাচ্ছি, আপনারা চাইলে ফাইল থেকে প্লেস করে বসাতে পারেন। এটা রাখলাম। তো এটা আসলে খুব একটা ভালো লাগতেছে না, হয়তো বা একটু অ্যাডজাস্টমেন্ট কিংবা এগুলোর দরকার হইতে পারে। যেমন হচ্ছে এই ধরনের কিছু একটা, এই ধরনের অ্যাডজাস্টমেন্ট দরকার হতে পারে, বাট আগেরগুলা বেটার ছিল। ঠিক আছে, আর তাছাড়া আপনারা এইখানে ফটোশপে আরও যদি কাজ করেন সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডটাকে আরও একটু বেশি বেটার করা পসিবল হইতে পারে। তবে আমি ফটোশপের কোনো কাজ দেখাচ্ছি না, এটা আমাদের প্রিভিয়াস একটা ক্লাসের প্রজেক্ট, লাইভ ক্লাসের। আমি এটার সাথেই জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বানানোর জন্য এআইকে ইউজ করতেছি, শুধুমাত্র আমি আজকে এআই এর ক্লাসটা রাখতে চাচ্ছি। আর এই লিওনার্দোর পাশাপাশি আমরা আরও কিছু এআই টুলস ইউজ করে থাকি। সেক্ষেত্রে ideogram.ai এটা লিখে সার্চ করতে পারেন। আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, এটা হচ্ছে ইন্টারফেস। এখন আমি চ্যাটজিপিটিকে দিয়ে যে প্রম্পটটা লিখিয়েছি সেটিকে কপি করলাম, কপি করার পর লিওনার্দোতে এসে আইডিওগ্রামে এসে এখানে পেস্ট করলাম, একটু পেস্ট করি, দেন জেনারেটে ক্লিক করলাম। আমি রিকমেন্ড করবো যেমনটা ডিফল্ট আছে তেমনটাই রাখেন, তবে আমার ক্ষেত্রে
আমি যেহেতু আগে এটাকে ইউজ করছি সেক্ষেত্রে সে আমাকে যত দিন যাবে তত বেশি সে এই টাইমটাকে বাড়াতে শুরু করবে। তবে আমরা যদি আপগ্রেড করে নিই, আমরা যদি টাকা দিয়ে কিনে নিই, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা থাকবে না। তো আমি রিকমেন্ড করবো আপনারা হচ্ছে অ্যাকাউন্ট সুইচ করবেন, নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নতুন নতুন জিমেল দিয়ে। সেই ক্ষেত্রে এই ওয়েটিংটাতে আপনাকে পড়তে হবে না। এইটা ওয়েট হতে থাকুক বা হচ্ছে এটা জেনারেট হতে থাকুক, আমরা ততক্ষণে আরও একটা এআই টুলস এক্সপ্লোর করে আসি। তো আমি আজকের ক্লাসে লাস্ট যে এআই টুলসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে firefly.adobe.com। একজন গ্রাফিক ডিজাইনারের গ্রাফিক ডিজাইনিংয়ের কাজের সহায়তার জন্য, আইডিয়া জেনারেট করার জন্য, কিংবা হচ্ছে ডিজাইনগুলোর কনসেপ্ট রেডি করার জন্য বা ডিজাইনের জন্য বিভিন্ন এলিমেন্টসকে জেনারেট করার জন্য যে এআই টুলসগুলো দরকার হইতে পারে, বা পার্সোনালি আমি যেগুলো যেগুলো ইউজ করি আমি সেগুলোকে আপনাদের কাছে পরিচয় করার ট্রাই করতেছি। তো সবার প্রথমে আমরা হচ্ছে ট্রান্সলেটর ইউজ করছিলাম, যেটা সাধারণ একটা টুল, এআই টুলস না, তবে তার কাছেও কিছু টুকটাক এআই পাওয়ার আছে। সেজন্যই হচ্ছে সে এইগুলোকে অ্যানালিসিস করে সুন্দর একটা ইংলিশ আমাদেরকে লিখে দিতে পারে। পাশাপাশি হচ্ছে আছে চ্যাট জিপিটি, যেটা হচ্ছে সবার দরকার হয়। তো চ্যাট জিপিটি দিয়ে আমরা প্রম্পট জেনারেট করতে পারতেছি, এছাড়াও আরও অনেক কিছু জেনারেট করতে পারবো পরবর্তীতে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো। দেন হচ্ছে আমরা এক্সপ্লোর করছিলাম লিওনার্দো.এআই, আমাদেরকে 4টা ইমেজ জেনারেট করে দেবেন, তার কাছে বিভিন্ন ধরনের মডেল আছে। আর এরপরে আমরা এক্সপ্লোর করছিলাম হচ্ছে আইডিওগ্রাম, যেখানে হচ্ছে লিওনার্দোর মতোই, বাট আর ইন্টারফেসটা মোটামুটি সহজ। এই যে সে ইমেজ জেনারেট করে ফেলছে অলমোস্ট। এগুলোকে আমি চাইলে ক্লিক করে এক্সপ্লোর করতে পারি আবারও। ধরেন আমি এটাতে ক্লিক করলাম, এই যে চলে আসছে। আর এইটা যদি আমি 3 ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করি, দেখবেন এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে 100% কোয়ালিটি, যেটা লক করানো আছে, আমরা প্রিমিয়াম নিলে তখন আমরা এটাতে ডাউনলোড করতে পারবো। তো আমাদের জন্য দরকার হচ্ছে 70% কোয়ালিটি। আমরা এটাকে ক্লিক করলাম, ডাউনলোড হলো। অ্যান্ড এটাকেই আমি আমার ফটোশপে এনে বসিয়ে দেখতে পারি। এটা করলাম, এই যে এটাও মোটামুটি ভালো লাগতেছে। আগেরটা আরেকটু বেটার ছিল সম্ভবত, তবে এটাও খারাপ না, ভালোই ছিল। আমরা হয়তো বা আরও 2-1 জেনারেট করলে আরও কিছু ভালো রেজাল্ট করতে পারি। এটা গেল। দেন লাস্ট যে এআই টুলসটা আমরা এক্সপ্লোর করব বা আজকে শিখবো সেটা হচ্ছে firefly.adobe.com। এটা দিয়ে আমরা মাল্টিপল কাজ করতে পারি। এটা দিয়ে আমরা আগের টুলসগুলোর মতো ইমেজও জেনারেট করতে পারি, আবার পাশাপাশি আমরা আরও কিছু এক্সট্রা কাজ করতে পারি, সেটাই আমরা আজকে শিখবো। তো আমি এখান থেকে এন্টার ক্লিক করলাম firefly.adobe.com লিখে। তারপর আমাদের কাছে একটা ওয়েবসাইট ওপেন হবে। আমরা একটুখানি ওয়েট করি। একটু সময় নিচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইটটা লোড হলো। লোড হওয়ার পরে আমাকে বলছে সে লগ ইন করে নিতে। তো আমি কন্টিনিউ উইথ গুগল দিলাম। কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পর হচ্ছে আমার কাছে পারমিশন চাইবে গুগল অ্যাকাউন্টের। তো আমি পারমিশনটাকে অ্যালাউ করে দিব। একটু ওয়েট করি। ওকে, সে আমার কাছে কোনো পারমিশন চাই নাই। সম্ভবত আমার হচ্ছে এই অ্যাকাউন্টটা লগ ইন ছিল আগে থেকে, বাট গুগল অ্যাকাউন্টের পারমিশন চাইলে আপনারা জাস্ট অ্যালাউতে ক্লিক করবেন বা কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলেই এনাফ। firefly.adobe.com এইটা লিখে সার্চ করলেই হচ্ছে আমরা ফার্স্টে এই ওয়েবসাইটে প্রবেশ করব। এই যে আমি এটাকে আরেকবার কন্টিনিউ করি, firefly.adobe.com এন্টার ক্লিক করলাম। শুরুতেই হচ্ছে আমরা এই ইন্টারফেসটাতে প্রবেশ করব। দেন আমাদেরকে এইখানে এসে প্রম্পটটা লিখতে হবে যেটা আমরা জেনারেট করতে চাই। এই যে এটা আমরা জেনারেট করতে চাচ্ছিলাম, যেটা আমরা হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে লিখিয়ে নিয়েছিলাম, সেই সেম প্রম্পটটা আমি এখানে দিলাম, জেনারেটে ক্লিক করলাম। দেখি সে আমাদেরকে কি জেনারেট করে দেয়। তো এখানে হচ্ছে আমরা 4টা ইমেজ একসাথে জেনারেট করতে পারবো। আর পাশাপাশি আমরা এইখানে একটা কন্ট্রোল প্যানেল পাচ্ছি, যেটা দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। সে খুব দ্রুত আসলে জেনারেট করে দিছে। এখন এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আমি একটু দেখি, ধরে নিলাম এটা। এখানে একটা ডাউনলোডের বাটন পাবো, ডাউনলোডে ক্লিক করলাম। এটা একটু সময় নেই ডাউনলোড হইতে, প্রমোট করতেছে, আমি ক্লোজ করি। ডাউনলোডিং আসছে, একটু সময় নেবে, তবে খুব বেশি একটা সময় নেবে এমনটাও না, জাস্ট কয়েক সেকেন্ড আসলে একটু সে প্রিপেয়ার হয় নিজেই। এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড হওয়ার পর হচ্ছে এই ছবিটাকে আমি আবার আমার ফটোশপে এনে একটু বসিয়ে দেখি, দেখতে কেমন লাগে। এন্টার ক্লিক করলাম। এই যে এটা ছিল হচ্ছে ফায়ারফ্লাই দিয়ে জেনারেট করা ইমেজ। তো মোটামুটি সবাই হচ্ছে সিমিলার, তবে হচ্ছে বেটার রেজাল্ট আমরা পাচ্ছিলাম, খুব ডিটেলসের রেজাল্ট পাচ্ছিলাম, বা আমাদের নিড অনুযায়ী আউটপুট পাচ্ছিলাম লিওনার্দো এআই থেকে, সবচেয়ে বেটার আউটপুট।
আবার কখনো কখনো পরিবর্তন হয় এই জিনিসটা, কখনো কখনো দেখা যায় কি ফায়ারফ্লাই বেটার রেজাল্ট দিয়ে দিছে, কখনো কখনো আইডিওগ্রাম বেটার রেজাল্ট দিয়ে দেয়। তো বিষয়টা হচ্ছে ডিপেন্ড করে আমাদের কাজের উপর। তো ম্যাক্সিমাম টাইমে আমরা হয়তো বা স্যাটিসফাই হব লিওনার্দো এআই এর কাছে। ওকে, এইটুকু গেল। এখন আমরা একটু ব্যাক করি। দেখেন, আমি আবারও একটু ব্যাক করি। আচ্ছা, আমরা হচ্ছে একদম হোম ইন্টারফেসে ফিরে আসলাম firefly.adobe.com-এ। এইখান থেকে যদি আমরা একটু নিচের দিকে যাই, এইখানে একটা ইম্পর্টেন্ট টুল আছে, সেটা হচ্ছে জেনারেটিভ ফিল। এটা ঠিক এইভাবে কাজ করে, এখানে যেমনটা স্যাম্পল দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে, তো আমি জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পর আমার কাছে একটা আপলোড ইমেজের অপশন আছে, এখানে একটা আমাকে ছবি আপলোড করতে হবে। তো ছবি আপলোড করার জন্য আমি আমার পিকচার্স থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিই। আমার আসলে সিলেক্ট করানো নাই, যে কোনো একটা ছবি হয়তো বা আমি র্যান্ডম পিক করবো এখান থেকে। ওকে, আমি হয়তো বা মানুষ সহ কোনো একটা ছবি এখান থেকে নিতে পারি। ওকে, আমি এখান থেকে এই ছবিটা নিয়ে নিচ্ছি। কই গেল এটা? এই ছবিটা আমি ওপেন করে নিলাম। এখন দেখেন, এই যে ইন্টারফেসটা আসলো, এখানে কিছু জিনিস বোঝার আছে, যেমন এটা হচ্ছে ইনসার্ট, এটা হচ্ছে রিমুভ, এটা হচ্ছে এক্সপ্যান্ড। তো আমাদের মেইনলি দরকার হবে ইনসার্ট এবং রিমুভ। রিমুভের কাজ হচ্ছে এই ছবি থেকে কিছু একটা জিনিসকে রিমুভ করে ফেলা। ইনসার্টের কাজ হচ্ছে এই ছবিতে কিছু একটা জিনিসকে অ্যাড করা। ধরেন আমি এই ছবিটাকে কন্ট্রোল চেপে ধরে একটু জুম ইন করলাম। এখন এই যে একটা ব্যক্তি, যদিও এটা আমারই ছবি, তবে এই যে একটা ব্যক্তি, এই ব্যক্তিটার এইখানে একটা আমি টাই চাইলে বসাতে পারি। টাই ধরে নিলাম আমার এখানে একটা টাই দরকার। তো আমি এখানে একটু ক্লিক করবো, এই যে ব্রাশের সাইজ আছে এখানে, ব্রাশের সাইজটাকে একটু কমিয়ে নেব। ব্রাশের সাইজটা যতটুকু দরকার আমি এটুকু রাখলাম। আমি এইখানে ইনসার্টে ক্লিক করা অবস্থায় এখান থেকে একটু ড্র্যাগ করব। এই যে আমি এটা একটু অফ করি, যে এখানে একটু ড্র্যাগ করলাম, এইখানে একটু ড্র্যাগ করলাম। এটা হচ্ছে টাইয়ের পার্ট, আমি এইখানে একটা টাই এঁকে দিই, হয়তো এখানেও একটু দেখা যাবে। তারপর এই টাইটার একটা অংশ এখানেও থাকতে পারে। আমি টাইয়ের মতো করেই হচ্ছে একটা কিছু এঁকে দিলাম। চাইলে আপনি ডিটেলসে জুম ইন করে ব্রাশ সাইজ আরও ছোটো করে আরও ডিটেলস রাখতে পারেন, তবে আমার ক্ষেত্রে আমি এইভাবেই রাখলাম। দেখেন, আমি টাই যেখানে যেখানে হওয়ার কথা ঠিক সেই জায়গাটাতে একটুখানি টেস্ট করে নিলাম। দেন আমাকে এইখানে এসে প্রম্পট লিখতে হবে। এবার দেখেন এই টুলসগুলো, এই যে লিওনার্দো, তারপর হচ্ছে আইডিওগ্রাম, তারপর ফায়ারফ্লাইয়ের যে ইমেজ জেনারেটর ছিল, এইগুলোর তুলনায় এইটার পার্থক্যটা কোথায় সেটা একটু দেখি। আমরা আগে দেখছিলাম হচ্ছে জাস্ট ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস থাকবে আমাদের কাছে, আমরা সাইজ সিলেক্ট করে দিব, পুরো ইমেজটাই আমরা জেনারেট করব। বাট এবার আমরা আমাদের ইমেজের উপর জাস্ট একটা নির্দিষ্ট এলিমেন্টকে জেনারেট করতে আসছি। তো সেটার জন্য দেখেন আমি আরেকটু এটাকে জুম ইন করে আরেকটু ডিটেলসে মুছে দিই, হয়তো এই জিনিসগুলো থেকে যাবে, একটু ডিস্টার্ব করতে পারে। তো আমি আবার স্পেস বাটন চেপে ধরলাম। স্পেস বাটন চেপে ধরে কিন্তু এটাকে সাইডে সরানো যায়, যেমনটা হচ্ছে ফটোশপে আমরা শিখছিলাম। যারা যারা ফটোশপের কাজ পারেন তারা তারা তো পারেনি, আর আমার স্টুডেন্টরা তো অবশ্যই পারেন। ওকে, আমি এইটুকু পর্যন্ত ইরেজ করলাম। ইরেজ করার পরে এখানে এসে আমাকে প্রম্পট লিখতে হবে। আমি এখানে লিখে দিলাম হচ্ছে ব্ল্যাক ফর্মাল টিআইই, ঠিক আছে? ব্ল্যাক ফর্মাল টাই। জেনারেটে ক্লিক করলাম, সে আমাকে 3টা ইমেজ জেনারেট করে দেবে। ইমেজটা পুরোপুরি সেম থাকবে, শুধুমাত্র এখানে যে এলিমেন্টটা জেনারেট করলো এই এলিমেন্টটা নিয়ে সে 3টা ইমেজ আমাকে দেবে। যদি আমার পছন্দ হয় সেক্ষেত্রে যে কোনো একটাতে ক্লিক করে আমি ক্লিক করতে পারি। তো এটা একটু পরে আমরা দেখতেছি, একটুখানি ওয়েট করি, সে প্রসেস করতেছে। আচ্ছা, আসলে এগুলা জেনারেট করছে। এখন এটা থেকে যদি একটাও আমার পছন্দ না হয় সেক্ষেত্রে আমি মোরে ক্লিক করতে পারি। এই যে মোর, এই যে এখানে হয়তো বা আরেকটু বেটার রেজাল্ট আছে, যেমন এইটা, এটা মোটামুটি আগের তুলনায় ভালো লাগতেছে। আমরা চাইলে ইরেজ করার সময় আরেকটু বড় সড়ো জায়গা তাকে দিতে পারতাম, যেন সে আরও বড় করে একটা এলিমেন্টকে জেনারেট করতে পারে। তবে আপাতত যেভাবে আছে সেভাবেই ধরে নিলাম, সন্তুষ্ট আমি, আর মোরে ক্লিক করতেছি না। যদি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আমি কিফে ক্লিক করব। এবার এই ইমেজটা এই অবস্থাতেই থাকবে। এখন এই অবস্থা থেকে আমি রিমুভটা একটু এক্সপ্লোর করি। দেখেন এই ইমেজটা এখন এমনটা হয়ে গেছে, এখন মনে করতেছে আমি ঠিক এইরকমই দেখতে একটা ইমেজকে আপলোড করছিলাম তার কাছে, কারণ আমি ওই যে কিফে ক্লিক করছি, তার মানে সে এটাকে জিনিসটাকে রেখে দিচ্ছে রেন্ডার করে এই জায়গায়। এখন দেখেন আমি রিমুভটাকে একটু এক্সপ্লোর করি। সে আমি এই জায়গা থেকে
এই দুইজন ব্যক্তিকে সরাতে চাই, রিমুভে আসলাম, আমি ফার্স্টে এখানে একটু মুছে দিচ্ছি, মুছে দিলাম। সে পুরো ইমেজটাকে একটু চেক করবে, করার পর হচ্ছে সে এখান থেকে এই যে রিমুভের যে বাটন আছে সেটাতে একটা ক্লিক করতে পারি, সেটার পরেই জিনিসটা দেখবেন রিমুভ করে দিবে। আমি একটু জুম আউট করি, একটুখানি ওয়েট করি। অ্যাগেইন এখানে 3টা ইমেজ আমাকে দিবে, 3টা ইমেজ থেকে যেটা আমার পছন্দ হবে সেটাতে ক্লিক করার পর আমি কিপে ক্লিক করতে পারি, যদি পছন্দ একটাও না হয় সেক্ষেত্রে মোরে ক্লিক করতে পারি। তো দেখেন তিনজনই খুব ভালোভাবে রিমুভ হয়ে গেছে, খুব ডিটেলসে আসলে সে কাজ করছে, দেখছেন? এই দেখেন খুব ডিটেলসে সে দরজাটাকে জেনারেট করে দিতে পারছে, এই জায়গায় একটা দরজা হবে সেটাও সে বুঝতে পারছে। আমি কিপে ক্লিক করলাম, তো সেমভাবে আমি আবারও এখানে আসলাম। আমি রিকমেন্ড করবো আপনারা হচ্ছে এভাবে ছোটো ছোটো পার্ট ধরে ধরে কাজ করেন, কারণ সে দিন শেষে একজন এআই, সে আপনার মতো মানুষ না। হিউম্যান এবং এআই এর মধ্যে পার্থক্য এখানেই, এআই একজন রোবট, হিউম্যান হচ্ছে যে এআইকে ক্রিয়েট করে। তো আমরা যতটুকু বুঝি সে আসলে বুঝতে পারে না, এই জন্য হচ্ছে তাকে ছোটো ছোটো পার্টকে বিভক্ত করে দিবেন, তাকে আপনি হেল্প করবেন বেটার রেজাল্ট দিতে, তাহলে আপনি একটা বেটার রেজাল্ট পাচ্ছেন। ঠিক আছে, আমি এইটুকু সিলেক্ট করলাম, রিমুভে ক্লিক করলাম, অ্যাগেইন একটু ওয়েট করি। তো ফায়ারফ্লাইতে আমরা আসলে আজকে এইটুকুই শিখবো, আর ফায়ারফ্লাইয়ের আর একটা অ্যাডভান্স ফিচার আছে যেটা হচ্ছে আমরা পরবর্তীতে কখনো এক্সপ্লোর করবো, অ্যান্ড সেটা যদি আমি ইউটিউবে দিয়ে থাকি তো দিব, নয়তো হচ্ছে হয়তো বা ইউটিউবের অডিয়েন্সরা মিস করবেন। আর যারা হচ্ছে আমার লাইভ ক্লাসের অডিয়েন্স আছেন, কোর্সের অডিয়েন্স আছেন বা হচ্ছে কোর্সের স্টুডেন্ট আছেন, তারা হয়তো এটা দেখবেন। ওকে, আমার এই জিনিসটা পছন্দ হচ্ছে না, কারণ এখানে একটুখানি ডিটেলস আমরা লক্ষ্য করতেছি। তো আমি অন্য একটা ট্রাই করতে পারি, আরও একটা ট্রাই করতে পারি, যদি একটাও পছন্দ না হয় মোরে ক্লিক করতে পারি, সেক্ষেত্রে সে এটা জেনারেট করে দেবে। আর আমরা আরও একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে যখন আমরা ইরেজ করতেছি তখন ব্রাশের হার্ডনেসটাকে আরও কমিয়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আর একটু জিনিস ডিটেলস আমরা পেতে পারি। এই যে এখানে হ্যাঁ এখন মেবি আর একটু ভালো আসছে, এই যে এটা মোটামুটি মোটামুটি এইটা ঠিক আছে, এখানে একটু শ্যাডো টাইপসের আছে। এই যে এখন দেখেন কিপে ক্লিক করলাম, এই ইমেজটা এখন রেডি। এখন এই জিনিসটা যদি আপনার পছন্দ হয়, সব যদি কাজ শেষ হয়, সেক্ষেত্রে আপনি ডাউনলোডে ক্লিক করতে পারেন। ঠিক আছে, আপনি এখানে আরও অনেক কাজ করতে পারেন, যেমন ইনসার্ট, যত ধরনের কথা আপনার মাথায় আসে সব দিয়ে দিতে পারেন। যেমন ধরেন আমি এইটুকু পর্যন্ত ইরেজ করে ফেললাম একদম, ধরেন আমার এখানে একটা ব্যানার দরকার। ঠিক আছে, আমি এখানে লিখতে চাচ্ছি ইউনিভার্সিটি ব্যানার, ডট দেওয়ার পরে আপনার আরও ডিটেলস থাকবে, সেটাকে শুধুমাত্র ওইটুকুকে বলে দিতে পারেন। আপনি তার সাথে কথা বলতেছেন, ওই জিনিসটা আপনি ভুলে যান, আপনি তাকে কিছু জিনিস পয়েন্টস পয়েন্টস করে বলে দিচ্ছেন, এটা মাথায় রাখেন। দেখেন আমি তাকে বলে দিচ্ছি সে ডার্ক ব্লু ব্যানার, এটা দিয়ে ডট দিলাম। তারপর হচ্ছে ব্যানারে আর কি থাকতে পারে, যেমন হচ্ছে একটা ভার্সিটি লোগো অন ব্যানার। ঠিক আছে, এইভাবে তাকে ডট ডট করে বলে দিতে পারেন যদি আপনারা প্রম্পট লিখে অভ্যস্ত না হন। ঠিক আছে, এইভাবে লিখলেও ভালো কাজ করে, এইটা একটু মাথায় রাখবেন প্রত্যেকটা এই টুলসের ক্ষেত্রে। আর তাছাড়া এই জিনিসগুলো চ্যাট জিপিটিকে দিলে চ্যাট জিপিটিও আপনাকে একটা ডিটেলসে প্রম্পট লিখে দিবে, সেটা নিয়ে আপনি এখানে বসে দিতে পারেন। তো আমি জেনারেটে ক্লিক করলাম, সেটা আমাকে ব্লু কালার একটা ব্যানার দেওয়ার কথা ছিল, এখানে একটা একটু পিছিয়ে দিয়ে দিছে। খুব ভালো কিছু দিতে পারে নাই, আমাকে প্রম্পটটা হয়তো একটুখানি চেঞ্জ করতে হইতে পারে। সম্ভবত সে বুঝে নিছে এটা হচ্ছে টেক্সট ব্যানার হবে। আমি মোরে ক্লিক করলাম, দেখি সে কিছু দেই কিনা। হ্যাঁ ইউনিভার্সিটি, আচ্ছা মেবি আমার প্রম্পটটা সে বুঝতে পারে না, আমি এটা ক্যান্সেল করি। এখানে আমি প্রম্পটটাতে কিছু চেঞ্জেস আনতে পারি, চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। আর চ্যাট জিপিটিকে আমি বলেও দিতে পারি আমি এই জিনিসটা ফায়ারফ্লাই দিয়ে জেনারেট করবো, অ্যাডোবে যে ফায়ারফ্লাই আছে সেটা দিয়ে জেনারেট করবো, তাহলে সে ফায়ারফ্লাইকে কীভাবে প্রম্পট করতে হয় সেভাবেই চ্যাট জিপিটি আমাকে লিখে দিবে। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে এইটুকুই। আমরা আজকের ক্লাসে চ্যাট জিপিটি, লিওনার্দো, আইডিওগ্রাম এবং অ্যাডোব ফায়ারফ্লাই, এই 4টা এআই টুলস খুবই ইম্পর্ট্যান্ট গ্রাফিক ডিজাইনের জন্য। তো এই 4টা এআই টুলস শিখলাম। একজন গ্রাফিক ডিজাইনার তার ইউজুয়াল লাইফে কোন কোন টুলসগুলো ইউজ করা যাইতে পারে,
সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি, কিংবা আমি পার্সোনালি কোন কোন টুলসগুলোকে সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলোকে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকের ক্লাস এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।